কচুরমুখী খেতে যে এত স্বাদ সেটা আমি আগে কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছ রেসিপি নিয়ে চলে আসছি। এটা খেতে ভীষণ মজা ছিল। তো তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করি। এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমার মাছগুলোকে একদম কড়া ভাজা দিয়ে দিয়েছি। আমরা আবার মাছ কড়া ভাজা না হলে খেতে পারি না। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে কেটে হচ্ছে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে এখানে হচ্ছে সবগুলো মশলা আমি দিয়ে দিব। আদা রসুন শুকনা মশলা যা যা আছে সবগুলোই দিয়ে দিয়েছি। এখন দিয়ে মশলাটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আমার কচুরমুখীগুলো। এগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম হচ্ছে হলুদের ফাঁকি দিয়ে। একদম নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে হচ্ছে মশলাটার সাথে কষিয়ে নেব। কষানোর পরে যাতে করে কচুরমুখীর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। এখন দেখো এটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি পানি দিয়ে অপেক্ষা করব একটু বলক আনা পর্যন্ত, যাতে বলক আসলে পানিটা শুকালে তারপর এখানে আমি দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলা। তো এখানে আমি একে একে আমার মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে তারপর পানির মধ্যে আমি ডুবিয়ে দিব, যাতে করে মাছগুলো হালকা ঝোলটার ভিতরে ঢুকে। তো এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে আমি মাছগুলোকে ভালো করে চুবিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো তরকারিটার সাথে মিক্স হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে হচ্ছে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তার টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবা। টাটা।